আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আকরাম এন্ড পেটস। ভিউয়ার্স, ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আমার মুরগির জন্য ধান এনেছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই ধান এনেছি। এখানে প্রায় আধা মনের মতো ধান আছে। মুরগিকে ভুসি খায় আর সে আর কি পুষাইতেছে না, এই কারণে বর্তমানে ধান এনেছি। আমি গ্রামের বাড়ি থেকে ধান এনেছি, ধান হয়েছিল এই কারণে ধান নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এই ধান কয়টা এখন তো মুরগিরে খাওয়ানোর জন্য আর কি আনছি। এগুলা আবার বিভিন্ন ভাঙ্গাবো, এতটুকু ধান না আবার কেউ ভাঙ্গায় না আর কি। এগুলাকে আমি মুরগিগুলাকে খাবো। তো এটা হচ্ছে বর্তমানে আমার আজকের মেন আপডেট, যে ধান এনেছি দেখতে পাচ্ছেন। আর ওই পাশে হচ্ছে খ্যার এনেছি, কারণ খ্যার আনার দরকার হয়েছে কি, মুরগির ডিম পাড়ার জন্য যে জায়গাটা, ওই জায়গায় খ্যার নাই। পাশাপাশি হাঁসও ডিম পাড়ে হয়তো মাসখানিকের মধ্যেই, 1.5-2 মাসের মধ্যেই ডিম পেড়ে দিবে। তাদের জন্য একটা ঘর বানালে ওই জায়গায় খ্যার প্রয়োজন হবে, এই কারণে কিছু খ্যারও নিয়ে এসেছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। আর ওই পাশে আছে আমার দ্বিতীয় ব্যাচের বাচ্চা আর কি, দেশি মুরগির। আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটাই বড় হয়ে গেছে। একটা বাচ্চা ধরে দেখায়। তো দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা, এদের বয়স বর্তমানে 1.5 মাস চলে আর কি। এদের মা এদের 1 মাস বয়সেই সেরে দিয়েছে। আলহামদুলিল্লাহ সবাই সুস্থ সবল আছে, সব 8টা বাচ্চাই। এই 10টা বাচ্চা হয়েছিল, কিন্তু 2টা বাচ্চা এই শীতে অসুখে মারা গেছে আর কি। এটা খারাপ এদের কয়টা ফিট দিয়ে দিই। এত ধান এদের তো বাচ্চা, সেহেতু এরা ধান না খাওয়ানোটাই ভালো। এদের দেখতে পাচ্ছেন যে এদের ফিট দিয়ে দিচ্ছি। এই যে ভিউয়ার্স, এখন এরা খাবে। আর এই পাশে আছে আমার বাচ্চালা দেশি মুরগিটা, 14টা বাচ্চালা। আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে, আগের চেয়ে অনেকটাই বড় হয়ে গেছে। একটা বাচ্চাকে যদি ধরে দেখায়, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আগের চেয়ে অনেকটাই বড় হয়ে গেছে। খুব তাড়াতাড়ি হয়তো এদের পশম টুসম জ্বালা যাবে। এদের যত তাড়াতাড়ি বড় হবে ততই ভালো। দেখতেছেন দানা গজায় গেছে, আশা করি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবেন ইনশাল্লাহ। এখন নিজে ঢুকে দিলাম। দেখতে পাচ্ছেন এদের ফিট দিয়েছিলাম, তাই সব ফিটি খেয়ে ফেলেছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বড় বাচ্চাগুলাকে ঢুকাবো। গেট খুললে এরা ঢুকে যাবে। এবার যদি দেখাই তাহলে দেখতে হবে এই যে ভিউয়ার্স, সব বড় বাচ্চাগুলা চলে এসেছে। এগুলাকে ধান দিই। হাতে এই বজ্জারটাও চলে আসছে, হচ্ছে আমার নতুন ডিম পাড়া মুরগিটা। এই শয়তান না, আজকেও ডিম পারছে যদিও। আর ওই যাচ্ছে আমার বড় 3টা চিনাসের বাচ্চা। আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। এদের কথাই বলছিলাম যে 1.5 থেকে 2 মাসের মধ্যেই ডিম দিবে। আর এই যাচ্ছে আমার কুতি বাচ্চা, এদের তো ডিম দিতে দেরি, তারপরে সেল হয় না। মেয়ে এই 3টাই তো মেয়ে। এই 3টাই তো মেয়ে। আর এদের দুজনের ব্যাপারে এখনো শিওর না, এরা কি হয়। আমি তো ছোট বাচ্চা চিনি না। আর এই পাশে আছে আমার নতুন গ্রাম মুরগিটা। আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে, খাবার দাবার খেয়েছে। আর এখানে শুধু মুরগিটা, এটা বর্তমান ডিম পাড়া শুরু করে দিয়েছে। আবারও এবারে তাড়াতাড়ি খুঁজে ছাড়িয়ে দিছে। ওজন হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। যদি আজকে ডিম পারি নাই, কালকে পারছে একটা। একে এই জায়গায় রেখে দিই। আর ওই পাশে আমার মরগ হারু,
সুস্থ সবল আছে। আর হচ্ছে আমার নতুন ডিম পাড়া, মানে নতুন বলতেছি, হচ্ছে আমার কানা মুরগিটা আর কি। হচ্ছে আমার সবচেয়ে বুইয়া মুরগিটা, মানে এর দিয়েই আমি মুরগি পালন শুরু করেছিলাম। তখন থেকে এখন পর্যন্ত প্রায় 2 বছর যাবৎ আমার বাড়িতে আছে এবং ছিল এবং বর্তমানে আছে। আর ওই জায়গায় হচ্ছে, আর এই জায়গায় মোটামুটি সব জায়গায় ওর চাও, খালি এরা বাদে ওই লালচে মুরগিটা যেটার থেকে 11টা বাচ্চা পেয়েছি, ও আমার ঘরের বাচ্চা, যা ওই মুরগিটার বাচ্চা আর কি। আলহামদুলিল্লাহ ও সুস্থ সবল আছে, এই জায়গায় ঘুরতেছে। এখন যদি তো মাছের সেটআপে যাই তাহলে ভিউয়ার্স দেখতে পাবেন এই জায়গায় আমার 2টা অ্যাকুরিয়াম আছে। মাছ এদের একটু খাবার দেবো। আমি নিয়ে নিচ্ছি ডিমের কুসুম, তারপরে এদের অ্যাকুরিয়াম ফিশ ফুডটা, এটা আছে আমার গাপ্পি মাছগুলা, এটা 6টা আর এই জায়গায় 4টা। আলহামদুলিল্লাহ সব মাছই সুস্থ সবল আছে। এগুলাকে খাবার দেবো, এগুলাকে এখন খাবার দেবো। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এদের খাবার দিচ্ছি। প্রথমে ডিমের কুসুম দিয়ে দিলাম, এখন দেবো অ্যাকুরিয়াম ফিশ ফুডটা। কিন্তু বেশি পড়ে গেছে, থাক সমস্যা নাই, খেয়ে ফেলবেন হয়তো। তো এখন শীতকাল বলে হয়তো বাচ্চা দিতেছে না আমার মনে হচ্ছে, যদিও এটা কতদূর সত্যি আমি তা জানি না। বাচ্চা দেওয়ার কথা, কাপি মাছ যা জানি, একবার বাচ্চা দিলে 10 দিন রেস্ট নেয়, 10 দিন ব্রিড করতে 10 দিন মতো সময় লাগে, 25-30 দিন লাগে বাচ্চা দেয়। মানে লোকজন বলে 25-30 দিন পর পর বাচ্চা দেয়, আসলে এটা ওটা হচ্ছে সত্যি না। 45-50 দিন পর পর বাচ্চা দেয়, মানে আসল হিসাবে। আর এই যে আমার মাছের পোনাগুলাকে খাবার দিয়ে দিচ্ছি, ডিমের কুসুম দেবো। এদেরও ডিমের কুসুম দিয়ে দিলাম। এদের খুব তাড়াতাড়ি শিফট করে দেবো, শিফট করে দিলে সে আপডেট ভিডিও আসবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে বর্তমানে আমার মাছের আপডেট। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফিজ।